ঘরে টক দই তৈরি করলে পারফেক্ট হয় না, বাজার থেকে কিনে আনতে হয়। আজকের রেসিপি দেখার পর আর বাজার থেকে কিনে আনতে হবে না, ঘরে একদম পারফেক্ট টক দই তৈরি করতে পারবেন। টক দই এখন তো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই ব্যবহার করা হয়। এটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো, এটা স্কিনে ব্যবহার করলে স্কিনের জন্য ভালো, চুলে দিলে চুলের জন্য ভালো, অথবা রান্নার কাজে প্রতিদিনই এই টক দইয়ের প্রয়োজন হয়। তো আজকের রেসিপি টক দই তৈরি করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। মাত্র 2টা উপকরণ দিয়ে টক দই ঘরেই তৈরি করে নেব। প্রথমে আমাদের লাগছে দুধ। দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন দুধটাকে জাল করে নিতে হবে। টক দই তৈরি করার ক্ষেত্রে দুধটা জাল করে খুব বেশি ঘন করার দরকার হয় না। বলক চলে আসার পর 10 থেকে 12 মিনিট জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো মানে কিছুটা ঘন করতে হবে, খুব বেশি ঘন করতে হবে না। যাই হোক, আমি দুধটাকে জাল করে তারপরে নামিয়ে নিয়েছি, এরপর ঠান্ডা করে নিয়েছি। এইখানে কুসুম গরম থাকতে হবে, দুধটা এমন গরম থাকতে হবে যাতে করে এর ভেতরে একটা আঙুল দিলে সেই তাপটা সহ্য করতে পারে। তো এরপরে হচ্ছে আমি এইখানে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। এই টক দই তৈরি করার ক্ষেত্রে মিষ্টি দই অথবা টক দইয়ের প্রয়োজন হবে। তো এইখানে আমার হাতের কাছে যেহেতু মিষ্টি দই ছিল, আমি এটাই ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে টক দই থাকলে সেটা ব্যবহার করতে পারেন। এখন এই দইটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি, যাতে করে এই যে দইয়ের মধ্যে এক্সট্রা পানি আছে সেটা ঝরে যায়। এইভাবে করে পানিটা ঝরিয়ে নিলে দেখা যায় দইটা তৈরি করার পর দইয়ের মধ্যে এক্সট্রা পানি উঠে আসে না, পানি পানি ভাব থাকে না। যখন পানিটা ঝরে যাবে তখন আমি এই দইটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। টক দই তৈরি করতে খুব একটা উপকরণের দরকার হয় না, মাত্র 2টা উপকরণ হলেই কিন্তু হয়ে যায়। আর এই দই ঘরে একদম স্বাস্থ্যকর উপায়ে যদি তৈরি করা যায়, বাজার থেকে কেন কিনবো বলুন? এটাকে খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকে যে জাল করে রেখেছিলাম দুধটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম অবস্থাতে আছে। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না। তো আমি এই যে কাপটা ধুয়ে এই দইটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি গরম থাকলে দেখা যাবে দইটা দিলে দুধটা কেটে যেতে পারে, আর খুব বেশি ঠান্ডা হলে এই দইটা ভালো হবে না। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, যাতে করে নিচে থেকে টক দইয়ের যে অবশিষ্ট অংশ সেটা না থাকে। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এই বাটির মধ্যেই সেট করে নেব। তো আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে সেট করে দিতে পারেন, যে কোনো প্লাস্টিকের বক্সে অথবা যে কোনো বাটিতে। আমি এটার মধ্যেই এভাবে করে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এখন হচ্ছে এটাকে মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, কাঁথা অথবা কম্বল অথবা যে কোনো মোটা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে করে এর ভেতরের মানে গরম যে ভাবটা সেটা থাকে। তো আমি যে এরকম কাঁথা দিয়ে ঢেকে দিয়েছি। এখন যেহেতু গরমকাল, তো খুব একটা সময় লাগে না, 4-5 ঘন্টা রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি রাতের বেলা তৈরি করেছিলাম, রাতের 10টার দিকে আমি এটা বসিয়েছি, সকাল ভোরে আমি এটাকে খুলে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। এতে করে এই দইটা অনেক ভালো সেট হয়ে যাবে। তো আমার হাতে যেহেতু সময় নেই, পরবর্তীতে দেখাতে পারবো না, এই অবস্থাতেই আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। ফ্রিজে রাখলে, নর্মাল ফ্রিজে রাখলে এটা আরও ভালোভাবে সেট হতে পারবে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।